আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও চলে এলাম ক্রিকেট নিয়ে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড 198 রানে অল আউট হয়ে গেছে 48 ওভার 4 বল খেলে। পুরো কৃতিত্ব দেব বলারদের, স্পেশালিভাবে নাহিদ রানাকে থ্যাঙ্কস। কারণ নাহিদ রানা আজকে অনেক অনেক ভালো বোলিং করেছে। গত ম্যাচে নাহিদ রানার যার ইকোনমিক ছিল 6.5, 10 ওভার বোলিং করে 1 উইকেট নিয়ে 65 রান দিয়েছেন। আর আজকে নাহিদ রানার বোলিং ইকোনমিক 3.2, 10 ওভার, একটা ম্যাডেন, 32 রান দিয়ে 5টা উইকেট। হোয়াট এ সারপ্রাইজ! আসলে জাত বোলারদের এভাবেই ফিরে আসতে হয়। ধন্যবাদ নাহিদ রানা। আর আজকে বিশেষ করে সবাই অনেক ভালো বোলিং করেছে। শরীফুল ইসলাম 10 ওভার বোলিং করে একটা ম্যাডেন নিয়েছে, 32 রান খেয়ে 2টা উইকেট নিয়েছেন। তাসকিন আহমেদ 9 ওভার 4 বল করে একটা ম্যাডেন, 46 রান দিয়েছেন আজকে, একটা উইকেট নিয়েছেন। পরে আছে সৌম্য সরকার, বোলিং করেছেন 4 ওভার 27 রান দিয়ে, একটা উইকেট নিয়েছেন। মেহেদী হাসান মিরাজ 10 ওভার বোলিং করেছেন, কোনো মেডেন নেই, 38 রান খেয়েছেন, কোনো উইকেট নেই, 3.8, অনেক ভালো বোলিং করেছেন। রিশাদ হোসেন 5 ওভার বোলিং করেছেন, কোনো মেডেন নেই, 21 রান, 1 উইকেট, 4.2 ইকোনমিক, অনেক ভালো বোলিং করেছেন। আসলে আজকে দেখা যাক যে কি হয়। খুবই সহজ একটা টার্গেট, 198 করেছেন, 199 রানের টার্গেট। এই ম্যাচটা অবশ্যই জিতবো, ইনশাআল্লাহ জিতবো। এবং আজকে ব্যাটসম্যানদের অনেক দায়িত্ব নিয়ে খেলতে হবে। 10 ওভারে যদি 20-30 রানও হয়, আমি তবুও বলবো এটা বেটার, কারণ সিচুয়েশন অনুযায়ী খেলা খেলতে হয়। যেহেতু আমরা টার্গেট নিয়ে খেলতেছি, অতএব আমাদের টপ 4-এর মধ্যে খেলাটা শেষ করার জন্য আমরা ট্রাই করব। কেননা রানের টার্গেট যেহেতু কম, কোনো প্রেশার নেই, উইকেট ধরে খেলতে হবে। কারণ গত ম্যাচে আমাদের অনেক প্রবলেম ছিল। আজকে সেই জায়গা থেকে আমাদের ব্যাটসম্যানদেরকে ফিরে আসতে হবে, অবশ্যই ফিরে আসতে হবে। দেখা যাক ম্যাচ শেষে কি হয়। অবশ্য তো আজকে কি বলাররা তো অনেক ভালো বোলিং করেইছে, পুরো কৃতিত্ব তো বলারদের। অবশ্যই টপ 4-এর মধ্যে খেলাটা যদি শেষ করতে পারে, তাহলে ব্যাটসম্যানরাও কৃতিত্ব পাবে। তো দেখা যাক কি হয়, ইনশাল্লাহ জিতবো। তো আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।